আমুন্স ম্যাথে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3 অনুশীলনের 27 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের অঙ্কটি ছিল একটি পুকুর দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার, পুকুরের গভীরতা 3 মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা যাচ্ছে। প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, পুকুরের প্রস্থ কয় মিটার? 20 মিটার, 20 মিটার এবং পুকুরের কি গভীরতা? পুকুরের গভীরতা 3 মিটার। আমাদের পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং গভীরতা দেওয়া আছে। তাহলে আমরা কি পুকুরের আয়তন অবশ্যই বের করতে পারবো। অতএব পুকুরের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। পুকুরের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। তাহলে দৈর্ঘ্য আছে 32 গুণ প্রস্থ আছে 20 গুণ গভীরতা 3, কত ঘন মিটার। আমরা হিসেব করতে পাই 32 গুণ 20 গুণ 3, কত 1920 ঘনমিটার। 1920 ঘন মিটার। এখন বলছি কি যে প্রতি সেকেন্ড বলতে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে বলছে পুকুরটি পানি সেচ করতে কত সময় লাগবে। তাহলে আমরা লিখতে পারি 0.1 ঘন মিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। অতএব 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে, কম লাগবে 1/0.1। অতএব পুকুরের পানির আয়তন কত? 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে। তাহলে 1 গুণ 1920 কত? 0.1। আমরা যদি দশমিক উঠিয়ে দিই তাহলে দশমিকের জন্য কি একটা 1 আর দশমিকের সংখ্যার একটা 0। আমাদের গুণ কত আসে? 1920 একটা 0, এত সেকেন্ড, তাহলে আমাদের সেকেন্ডকে কি আমরা ঘন্টা তৈরি করবো। তাহলে 1920 যেহেতু 1 ঘন্টার সমান হবে কত? 3600 সেকেন্ড। কয় সেকেন্ড? 3600। আমরা কোনোরকম না লিখে যদি আমরা 60 গুণ 60 দিই কত কি হয়ে গেল? ঘন্টা হয়ে গেল। কি হয়ে গেল? ঘন্টা। আমরা কেটে দিতে পারি, 0 কেটে দিতে পারি, 100 করে দিলাম। তাহলে আমাদের 192 বাই কত? 36 ঘন্টা
যদি আমরা ভাগ দেই যে 192 ভাগ কত 36, 192 ভাগ আমরা ভাগ করে পেলাম 5.33 ঘন্টা, 5.33 ঘন্টা। যেহেতু 100কে যদি আমরা 3 ভাগ করি কত হয় 33, 100কে 3 ভাগ করলে যদি 33 হয়, তাহলে 60কে 3 ভাগ করলে কত হবে? 60কে 3 ভাগ করলে কত হবে? 20। তাহলে আমরা লিখতে পারি 5 ঘন্টা 20 মিনিট। আমি জিনিসটা আবার ক্লিয়ার করছি, আমাদের এটাকে ভাগ করে কত হবে? 5.33, 5.33। যেহেতু এটা ঘন্টা আছে, আমাদের 5 ঘন্টা, ঠিক আছে। এখন এটা যেহেতু শতাংশ হিসাবে, শতকরা হিসাবে কাউন্ট হয় 33, তাহলে 100কে 33, 100কে 3 ভাগের 1 ভাগ কত? 33। 100-র 3 ভাগের 1 ভাগ কত? 33। তাহলে যেহেতু 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। 60 মিনিটের 3 ভাগের 1 ভাগ কত? 20 মিনিট। 5 ঘন্টা 20 মিনিট। উত্তর 5 ঘন্টা 20 মিনিট। ধন্যবাদ।